এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে 2-5 টাকা করে 2-5 টাকা দিয়ে যায়। আমি তো বললাম, হ্যাঁ, কোন মন্ত্রী তিনি কোন দলের কর্মী, নেতা, সংগঠক হতে পারেন। রাজনৈতিক দলগুলো জনগণ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করেন, চাঁদা নেন, কিন্তু তার একটা প্রক্রিয়া আছে যে 20,000 টাকার বেশি কারো কাছ থেকে সেরকম যে স্বেচ্ছায় কেউ কোনো পলিটিক্যাল পার্টি কেউ যদি চাঁদা দেও, এটা ডিক্লেয়ার করতে হয় যে দাতা, তার প্যান কার্ড নাম্বার, তার নাম, তার ঠিকানা, এবং এটা ডিক্লারেশন দিতে হয়। এই মন্ত্রী মহোদয় তিনি তো 20,000 টাকার মধ্যে সীমাবদ্ধ না, যে কোটি কোটি টাকা মন্ত্রী মহোদয় এবং তার পরিবার তার এই যে ক্ষমতা, পজিশন, এটাকে ব্যবহার করে গোটা উত্তর ত্রিপুরা, গোটা 59 জেলার এই সমস্ত ঠিকাদারি দখল করে নিচ্ছে। ইতিমধ্যেই কদিন আগে কুমারঘাট, আমাদের রাজ্যে কুমারঘাট নামে একটা জায়গা আছে, সেখানে একটা পিডব্লিউডি ডিভিশন আছে, পিডব্লিউডি ওয়াটার রিসোর্স, আরএনবি। এই মন্ত্রীর ভাই তার বিল কেন আটকে রাখলো সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কিটা বর্মা জানি তার নাম। এই মন্ত্রী বাহাদুরের ভাইয়ের যারা মস্তানরা, তার সাকরেতরা, মন্ত্রী এবং মন্ত্রী ভাইয়ের সাকরেতরা রাত্রেবেলা গিয়ে এই কন্ট্রাক্টরের কোয়ার্টারে গিয়ে উঠেছে, তাকে মারধর করেছে, চিৎকার চেঁচামেচি করে যদি মানুষজন না আসতেন তাহলে মেরেই ফেলত। তো কোন মন্ত্রী এইভাবে চাঁদা কালেকশন অবশ্যই করতে পারেন, কিন্তু তার একটা পদ্ধতি আছে, নিয়ম আছে। কিন্তু তিনি যেভাবে বলেছেন এটা সম্পূর্ণভাবে অনৈতিক, সম্পূর্ণভাবে দুর্নীতি, এবং এটা সরকারি সম্পত্তির লুট, ক্ষমতার অপব্যবহার, সংবিধানের যে বিধান, যে শপথ, তার